বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা যারা দেশে বিদেশে এবং বিভিন্ন স্থানে বসে এই অনুষ্ঠান দেখছেন, জুমাবারের আজকের এই অনুষ্ঠান দর্সে হাদিস যারা দেখছেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই দর্সে হাদিসের এই অনুষ্ঠান। আজকের যে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করা হবে, যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে ভালো কাজে, সৎ কাজে অগ্রগামী হওয়া, উত্তম কাজে অগ্রগামী হওয়ার চেষ্টা করা। এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজে, সৎ কাজে অগ্রগামী থাকার জন্য, এই ব্যাপারে প্রতিযোগিতা করার জন্য বারবার উৎসাহিত করেছেন। প্রিয় দর্শক, আমরা জানি, আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি, বিচারের প্রতি বিশ্বাস রাখি, আখিরাতের জীবনে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই ইয়াকিন আর বিশ্বাস আমরা যারা রাখি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, নির্দেশ দিয়েছেন তোমরা ভালো কাজে, উত্তম কাজে প্রতিযোগিতা করো। কে কার চেয়ে বেশি ভালো করতে পারো সেই চেষ্টা তোমরা করো। আমরা কোরআন কারীম যদি আমরা খুলি, সেখানে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী যে সূরা, সেই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রসঙ্গ এখানে উল্লেখ করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করবে, আসলে তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি এবং এই পৃথিবীতে তোমাদেরকে আমি জন্ম দিয়েছি, পাঠিয়েছি, এর উদ্দেশ্যই হলো এটা যে আমি তোমাদের থেকে দেখতে চাই যে কে কতটুকু ভালো কর্ম করেছো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন আর মৃত্যুর যেই খেলা, আমি একদিকে জীবন দিচ্ছি, জীবন দেওয়ার পরেই আবার মৃত্যুর আশঙ্কা, যে কোনো সময় তোমাকে আক্রমণ করবে, মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা পাবে না। এই যে মৃত্যুর আশঙ্কা প্রতি মুহূর্তে, এখন এই জীবন আর মৃত্যুর এই খেলাটা কেন? আল্লাহ বললেন আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো আমল করো, এটুকু দেখার জন্য আমি এই জীবন মৃত্যুর খেলাটা আমি এই পৃথিবীতে দিয়েছি। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে দেখতে চান যে আমরা কে কতটা ভালো আমল নিয়ে, ভালো কর্ম নিয়ে আল্লাহর কাছে আমরা যাব। সেটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, এবং জীবনের বিভিন্ন উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক এইভাবে বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আর কি পাওয়ার জন্য? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং সেই জান্নাত পাওয়ার জন্য কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো, যার বিস্তৃতি আসমান এবং জমিন ব্যাপী, অর্থাৎ বিশাল বিস্তৃত সেই যে জান্নাত, সেই জান্নাত পাওয়ার জন্য তোমরা কি কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো, আল্লাহর দিকে অগ্রসর হও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাবিকুম বিল খায়রাত অন্য আয়াতে বলেছেন, যারা ভালো কাজে অগ্রগামী তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, পছন্দ করেন। আমরা দেখি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের জীবন যদি আমরা দেখি, খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, অর্থাৎ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, যারা তার সান্নিধ্য পেয়েছেন, যারা তার কাছে সবসময় সময় কাটাতেন, নিকট সান্নিধ্যে থেকে যারা ঈমান, আমল, আখলাক যারা শিখেছেন, ওই সাহাবাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তাদেরকে উদ্বুদ্ধ করতেন, বলতেন যে দেখো, সময় থাকতেই তোমরা ভালো কাজ বেশি বেশি করতে থাকো, প্রতিযোগিতা করতে থাকো। কখনো এমন হতো যে বললেন যে দেখো, উহুদের ময়দানে একটি তরবারি হাতে নিলেন, বললেন এই তরবারি আমার থেকে কে নেওয়ার জন্য তৈরি আছো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি নিতে চাই। এইভাবে সবাই বলেন আনা আনা, আমি চাই, আমাকে দেন। বললেন যে দেখো, এর হককে আদায় করবে, এই হক আদায় করার জন্য কে প্রস্তুত আছো? হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি এর হক আদায় করব। যাই হোক, অর্থাৎ এর দ্বারা আমি যারা দিনের শত্রু, আল্লাহর দুশমন, তাদের সাথে মোকাবেলা করব। এর জন্য যদি আমার জীবন যায়, এই জীবনটা দেওয়ার জন্য আমি তৈরি আছি, আমাকে দেন ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ তারা জীবনেরও মায়া করতেন না,
ভালো কাজে, সৎ কাজে, উত্তম কাজে যখন তারা সেই কাজ সম্পাদনের জন্য এগিয়ে আসতেন, এমনভাবে প্রতিযোগিতা করতেন যে কার আগে কে সেই কাজটি সম্পাদন করবেন, এর জন্য তারা অস্থির হয়ে পড়তেন। আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াত আসলো যে দানের ব্যাপারে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা কেউ কল্যাণ পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলি আল্লাহর পথে ব্যয় না করো, খরচ না করো। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, তা আমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করে তারপরে আল্লাহর কাছে আমাদের প্রিয় পাত্র হতে হবে, আল্লাহর ভালোবাসা পেতে হবে। আল্লাহর যারা নৈকট্য লাভ করেছেন আমাদেরকে সেই নৈকট্য লাভের চেষ্টা করতে হবে আল্লাহর পথে প্রিয় জিনিসগুলি দান করার মাধ্যমে, সদকা করার মাধ্যমে। তাহলে কি করতে হবে? তারা চিন্তা করলেন যে আমাদের কাছে যা আছে, আমাদের কাছে উত্তম যা কিছু আছে, কারো কাছে হয়তো ভালো জমিন আছে, কারো কাছে হয়তো ধন সম্পদের কিছু টাকা পয়সা আছে, কারো কাছে স্বর্ণরূপা আছে, সবাই এরকম যার যা সাধ্য মতো সদকা করতে লাগলেন, দান করতে লাগলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখেছি যে আমার যতগুলি সম্পদ আছে, আমার যতগুলি জমাজমি আছে, বাগান আছে, যা কিছু আছে, ফল ফসল, এর মধ্যে সবচেয়ে উত্তম একটা জায়গা মসজিদে নববীর পাশেই, মসজিদে নববীর পাশেই বাইরুহা নামক একটা বাগান ছিল, তার বিশাল বাগান, খেজুরের বাগান, এবং কূপ ছিল, মিঠা এবং মিষ্টি পানির কূপ, অনেক কিছু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিশাল একটি বাগান আমার কাছে মনে হয় যে আমার সবচেয়ে দামি বাগান হলো এটা, যে কোনো বিবেচনায় সবচেয়ে উত্তম এবং সবচেয়ে দামি এই বাগানটি। আমি আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানটি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য সবটুকু আমি সদকা করে দিতে চাই, দান করে দিতে চাই। নবীজি বললেন যে আসলে তোমাদের অন্তর যে কতটা প্রশস্ত, তোমাদেরকে যে আল্লাহ কতটা ভালোবাসেন, কতটা তোমাদের আমলকে আল্লাহ কবুল করেন, যে তোমরা সাথে সাথে প্রস্তুত হয়ে গেছো। ঠিক আছে, শোনো, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আমি তোমাকে এই পরামর্শ দিচ্ছি, তুমি এই যে সম্পদটুকু, অনেক দামি সম্পদ, তোমার আত্মীয়দের মধ্যে যারা গরিব তাদের মধ্যে সেটা বন্টন করে দাও। এবং সাথে সাথে ওই সাহাবী প্রস্তুত হয়ে গেলেন সেই কাজটি করার জন্য। আমরা দেখি যে কোনো বিষয় কঠিন থেকে কঠিন, সেটা যদি জীবন বাজির মতো, যে নিজের জীবনকে কোরবানি করে দিতে হবে, জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজটি করতে হবে, আল্লাহ রাসূলের সাহাবী তারা তৈরি হয়ে যেতেন সেই কাজটি করার জন্য। সাহাবায়ে কেরামের জীবন যদি আমরা দেখি, সেই আপনার তাবুকের যুদ্ধের সময় যেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন খেজুর পেকেছে, যখন খেজুর নেওয়ার মৌসুম, খেজুর সবাই সংগ্রহ করে সংরক্ষণ করবেন সেই গরমের মৌসুম, সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো তাবুকে যেতে হবে। অনেক দূরে, মদিনা থেকে ৬০-৭০ মাইল দূরে, অনেক দূরে সেই তাবুক, সেখানে যেতে হবে। সেখানে বেদিনদের সাথে, দ্বীনের দুশমনদের সাথে মোকাবেলা করতে হবে। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা প্রস্তুত হও। তো এখানে আমরা দেখেছি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের কেউ কিন্তু এটা বলেননি যে এখন তো আমাদের খেজুরের মৌসুম, এটাকে আমাদের সংগ্রহ করতে হবে, সংরক্ষণ করতে হবে, তারপর অনেক কাজ, এইসব কাজ রেখে আমরা এখন অনেক দূরের সফরে যেতে হবে, এটা কী করে আমাদের পক্ষে এরকম কোনো উযর খাহি কেউ কিন্তু করেননি। সবাই তৈরি হয়ে গেলেন, প্রস্তুতি নিয়ে নিলেন এবং বললেন নবীজি যে দেখো, এর জন্য কিছু সামান লাগবে, আসবাব লাগবে, তোমাদের কিছু সহযোগিতা করতে হবে, আর্থিক কিছু অনুদান লাগবে, এর জন্য তোমরা যা যা পারো, যার যতটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে, সে অনুযায়ী তোমরা চেষ্টা করো। সাহাবায়ে কেরাম তাদের ঘরে যার যেরকম ছিল, কারো কাছে কাপড় ছিল, কারো কাছে খাদ্য সামগ্রী ছিল, কারো হাতে নগদ টাকা পয়সা ছিল, কারো হাতে সোনারূপা ছিল, যে যেরকম পেরেছেন তারা এসে বিশাল এক স্তূপ জমা করে ফেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের হাতে যা ছিল, আমরা যাতে আপনি খরচ করতে পারেন, আপনি প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারেন, এর জন্য আমরা আমাদের সাধ্যমতো সব নিয়ে এসেছি। আমরা দেখলাম হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুম, তাকে জিজ্ঞেস করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন, ওমর, তুমি তোমার সম্পদের কতটুকু অংশ আমার নির্দেশ দেওয়ার পর এখানে তুমি কতটুকু অংশ নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে আজকে বোধহয় আমি অন্যদের উপর আমি একটু তাদের উপর প্রাধান্য পাবো, কারণ আমি অনেক সম্পদ নিয়ে এসেছি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল এর অর্ধেকই আমি নিয়ে চলে এসেছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি করেছো?
আমি যে বললাম যে কিছু সামান লাগবে, আসবাব লাগবে, এর জন্য তোমার কি প্রস্তুতি, তুমি কতটুকু কি নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার হাতে এবং আমার ঘরে যা ছিল সবটুকুই নিয়ে এসেছি। নবীজি জিজ্ঞেস করেন, ঘরে কি রেখে আসলে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আল্লাহ এবং তার রাসূলকে আমি রেখে এসেছি, আমার কাছে যা ছিল আমি সবটুকুই নিয়ে এসেছি। এই ছিল সাহাবায়ে কেরামের মানসিকতা, এবং তাদের ভালো কাজের ব্যাপারে যে কোনো ভালো উদ্যোগ যখন তাদের সামনে আসতো, তখন এই ব্যাপারে তাদের প্রতিযোগিতার একটু আলামত, একটু নিদর্শন, আমি সামান্য এই নিদর্শনটুকু আমি সম্মানিত দর্শকদের সামনে পেশ করলাম এই জন্য যে আমরা এর থেকে আন্দাজ করতে পারি, এর থেকে অনুমান করতে পারি যে তারা যে কোনো ভালো কাজে তাদের কম্পিটিশনের মনোভাবটা কেমন ছিল। তারা চেষ্টা করতেন যে কে কার চেয়ে বেশি করতে পারেন। যাই হোক, এইভাবে আমরা দেখি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং আল্লাহর যারা প্রিয় মানুষ ছিলেন, তাদের জীবন যদি আমরা দেখি, তারা এমনটাই করতেন। যখনই কোনো বিষয় তাদের সামনে আসতো, তারা প্রস্তুত হয়ে যেতেন, তৈরি হয়ে যেতেন। কোথায় সেই মদিনা থেকে হাজার মাইল দূরে, কয়েক হাজার মাইল দূরে হবে সেই জর্ডানে আল্লাহ রসুলের সাহাবী হযরত যায়েদ ইবনে হারিসা, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তারা জানতেন যে এই যুদ্ধের সফরে যদি যেতে হয়, সেখানে গিয়ে তারা হয়তো ফিরে আসতে পারবেন না, এবং এমন কিছু আলামত এবং ইঙ্গিতও আল্লাহ রসুলের কথার মধ্যে ছিল। যখন তারা রওনা করেন মদিনার থেকে, আমরা গত বছর জর্ডানে গিয়েছিলাম, সেখানে তাদের কবর জিয়ারত করে আসলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোথায় মদিনা আর কোথায় শুয়ে আছেন, এবং তারা এত প্রিয় ছিলেন, আল্লাহ রসুলের এত প্রিয় মানুষ ছিলেন যে যারা তাকে ছেড়ে, আল্লাহ নবীকে ছেড়ে তারা এক মুহূর্ত দূরে থাকতে পারতেন না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে কখনোই দূরে রেখে তিনিও শান্তি পেতেন না। এমনই প্রিয়, এমনই কাছের মানুষগুলি ছিলেন হযরত জাফর তাইয়ার, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। তাদেরকে বললেন, দেখো, যদি যায়েদ, তার নেতৃত্বে বাহিনীকে তিনি পাঠিয়েছিলেন, বললেন যায়েদ যদি শাহাদাত বরণ করে, তাহলে এরপর নেতৃত্ব দিবে জাফর তাইয়ার, তিনিও যদি শাহাদত বরণ করেন, তাহলে এরপরে ঝান্ডা থাকবে আব্দুল ইবনে রাওয়াহার হাতে, তিনিও যদি ইন্তেকাল করেন, তিনিও যদি শাহাদত বরণ করেন, এরপর তোমাদের মধ্য থেকেই একজন নেতা তোমরা নির্বাচন করে নেবে। এই কথার মধ্যে ইঙ্গিত ছিল যে তারা হয়তো তাদের জীবন আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, তারা হয়তো আল্লাহর দ্বীনের জন্য শাহাদত বরণ করবেন, এরকম ইঙ্গিত ছিল। জানার পরেও তাদের ছিল যে ভালো কাজে আমাদেরকে, দ্বীনের কাজে আমাদেরকে অগ্রগামী হতে হবে। তারা পিছপা হননি, তারা এগিয়ে গেলেন এবং আল্লাহর দ্বীনের জন্য জীবন কুরবানি করলেন। প্রিয় দর্শক, আমরা যদি একটু চিন্তা করি যে আমরা কি এইভাবে ভাবি কখনো? আমাদের জীবনে আল্লাহ পাক আমাদের কত ভালো রেখেছেন। যদি আমরা আমাদের জীবনকে নিয়ে চিন্তা করি, যে অবস্থায় থাকি না কেন, একজন মুমিন হিসাবে আমাকে আল্লাহ পাক ঈমান দিয়েছেন, আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ আমাকে কোরআনের অনুসারী বানিয়েছেন, যে কিতাবের মাধ্যমে আমি নাজাত পাবো, আল্লাহ আমাকে আখির নবীর অনুসারী এবং উম্মত বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে একটা সুন্দর জীবন দিয়েছেন, এই জীবনে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আমাকে আত্মীয় দিয়েছেন, আমাকে দেখার শোনার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আমি কিছুই জানতাম না, বুঝতাম না, আমার বোঝার কোনো যোগ্যতা ছিল না। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাগুলি বলেছেন যে আমি তো তোমাদেরকে মায়ের পেট থেকে যখন বের করেছি, তোমরা কিছুই জানতে না, তোমরা কিছুই জানতে না, তারপরে শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা, বলার ক্ষমতা, চলার ক্ষমতা, অনেক অনেক রকমের যোগ্যতা, এটা আমিই তো তোমাদেরকে দিয়েছি, তোমাদের কোনো যোগ্যতাই ছিল না। এটা কেন? তোমরা কি জানো এসব কেন দিয়েছি? সূরাতুদ দাহরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জানো তোমরা হে মানুষ, তোমার তো পৃথিবীতে তোমার কোনো অস্তিত্বই ছিল না, এই পৃথিবীতে অস্তিত্ব আমি দিয়েছি। কেন জানো? লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তোমাকে এই যে নারী আর পুরুষের মিশ্র বীর্য থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। কেন জানো? আমি যেন তোমাকে একটু পরীক্ষা করে দেখতে পারি। তোমার কোনো ক্ষমতা ছিল না, শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা আমি দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। কেন জানো? আমি যেন তোমাকে একটু পরীক্ষা করে দেখতে পারি যে আসলে তুমি কতটা আমার কৃতজ্ঞতা আদায় করো। যখন কোনো ভালো কাজের কোনো বিষয় তোমার সামনে আসে, কোনো উত্তম কাজের দাওয়াত তোমার সামনে আসে, তখন তুমি কতটা আগ্রহী হও, কতটা এই ব্যাপারে উদ্যমী হও, কতটা এই ব্যাপারে তুমি নিজের থেকে আনন্দ চিত্তে, খুশি মনে তুমি সেই কাজটি সম্পাদনের জন্য এগিয়ে আসো, এটা দেখার জন্য, সেই পরীক্ষাটা নেওয়ার জন্য। আর কি আমি দেখতে চাই, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার কৃতজ্ঞ বান্দা হও নাকি আমার অকৃতজ্ঞ হয়ে যাও। এই পরীক্ষাটাও আমি
তোমার থেকে নিতে চাই। আল্লাহ দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন যে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হলাম, নাকি আমি আমার সেই মাওলার, এই মালিকের অকৃতজ্ঞতা আমার দ্বারা প্রকাশ পাচ্ছে আমার কথায়, আমার কাজে, আমার আচরণে, আমার চলাফেরায়, আমার অ্যাক্টিভিটিস, এই সমাজ জীবনে চলতে গিয়ে, পরিবারের লোকদের সাথে চলতে গিয়ে, আমার চারপাশে মানুষের সাথে চলতে গিয়ে, আমার প্রতিবেশীদের সাথে চলতে গিয়ে আমি যা করছি আসলে এখানে কি হচ্ছে আল্লাহ পাক দেখছেন যে তুমি কি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছো নাকি তুমি আমার অকৃতজ্ঞ হয়ে যাচ্ছ। এই যে তোমাকে আমি যোগ্যতা দিয়েছি, তোমার চারপাশে মানুষের সাথে তোমার আচরণ কেমন হবে আমি বলে দিয়েছি, তোমার প্রতিবেশীদের সাথে তোমার কি কর্তব্য কি করণীয় আমি জানিয়ে দিয়েছি, তোমার সন্তানদের কি হক, তোমার স্ত্রীর কি হক, তোমার বাবার কি হক, তোমার আত্মীয়দের কি হক, তোমার এইভাবে সমাজের মানুষের প্রতি তোমার কি দায়িত্ব কর্তব্য আমি তোমাকে জানিয়ে দিয়েছি। এখন তুমি কি করছো, তুমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করো তাহলে তো তুমি আমার কৃতজ্ঞ বান্দা আমি ধরে নেব, আর এই দায়িত্বগুলি যদি পালন না করো তাহলে আমার কাছে তুমি একজন অকৃতজ্ঞ মানুষ হিসাবে, একজন নাফরমান মানুষ হিসাবে তুমি চিহ্নিত হয়ে যাবে, তুমি নাফরমানদের কাতারে তুমি চলে যাবে। আমার সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের এই অনুষ্ঠানে দার্সে হাদিস থেকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে আরও স্পষ্ট করতে চাই, এই যে আজকের এই সমাজে আমরা দেখি কোরআনের যে নির্দেশ, আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর ওই সব কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, এইসব ব্যাপারে তোমরা কম্পিটিশন করো, কে কার চেয়ে অগ্রগামী হতে পারো। এটাই হলো কোরআনের নির্দেশ, এটাই হলো আমাদের মালিক, যিনি বিশ্বজাহানের মালিক, আমাদের পালনেওয়ালা, আমাদের রব মহান রব্বুল আলামিন, তার পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ। আমরা যদি আল্লাহর এই নির্দেশ মানতে পারতাম যে আমরা ভালো এবং সুন্দর আর সত্যের পথে যদি আমরা অগ্রগামী হওয়ার জন্য এগিয়ে যেতে পারতাম, তাহলে আসলেই আমাদের এই দুনিয়ার জীবনটা অনেক সুখের, অনেক শান্তির হতো। আল্লাহ আমাদের জীবনকে সুখ শান্তি দিয়ে, রহমত দিয়া ভরপুর করে দিতেন, আর পরকালীন জীবনে নাজাত অবশ্যই আল্লাহ দেবেন, এতেও কোনো সন্দেহ নয় যদি আমরা এইভাবে আমাদের জীবনটাকে করতে পারি। প্রিয় দর্শক, আমরা যারা অনুষ্ঠান দেখছি আপনাদেরকে আমরা দাওয়াত জানাচ্ছি, যারা অনলাইনে এই অনুষ্ঠান দেখতে চান তাদের জন্য আমরা বলে দিচ্ছি www.ntvbd.com এই ঠিকানায় আপনারা এই অনুষ্ঠান দেখতে পারেন। এবং যারা আজকের এই অনুষ্ঠান দেখেছেন আমরা সবাইকে, এবং যারা শুনেছেন সকলকে আমরা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।